ব্রাইনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের সমস্ত স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করব যারা উচ্চ মাধ্যমিকে অর্থাৎ কি যারা উচ্চ মাধ্যমিকে থার্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছো অর্থাৎ কি সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনাল কোর্সে যারা পড়াশোনা করছো তাদের প্রতি প্রত্যেকে যে ইংলিশ সাবজেক্টটা আছে ওই ইংলিশ সাবজেক্ট আছে ওই সাবজেক্টে তোমরা যেন থার্ড সেমিস্টারে এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন হবে। ফার্স্ট সেমিস্টারের মতো থার্ড সেমিস্টারে ওই এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন হবে। তো এমসিকিউ প্যাটার্নের কোশ্চেনগুলো তোমাদের অবশ্যই ভালোভাবে পড়তে হবে এবং কি এখানে সাজেস্টিভ হিসেবে আমি এই ভিডিওতে কিছু কোশ্চেন আমি আলোচনা করছি স্ট্রং রুটস থেকে। এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস এই গল্পের বা এই গদ্যের আমি সম্ভাব্য এমসিকিউ কোশ্চেনগুলো যেগুলো পরীক্ষাতে অবশ্যই পড়তে পারে আমি সেগুলো এই ভিডিওতে কিছু কিছু করে আলোচনা করছি। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে দেখবে। এছাড়া যারা আমার চ্যানেল নতুন আছো, যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আমি হাজির হব। তো তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো অবশ্যই পড়তে হবে। তোমরা জানো যে তোমাদের থার্ড সেমের এক্সাম বাইরের এক্সাম সেন্টারেই হবে, অর্থাৎ কি আর ফার্স্ট সেম আর সেকেন্ড সেমের যে এক্সামগুলো হয়েছিল সেই তোমাদের প্রতি প্রত্যেকের স্কুলে হয়েছিল, কিন্তু স্কুলে আর হবে না। কোশ্চেন বানাবে বোর্ড থেকে কোশ্চেন আসবে এবং বাইরের এক্সাম সেন্টারে কোশ্চেন হবে, স্কুল আর কোশ্চেন বানাচ্ছে না। তো সেই জন্য বলছি তোমরা অবশ্যই এই এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে অবশ্যই অনুশীলন করলে পরে অবশ্যই পরীক্ষাতে তোমরা পেয়ে যেতে পারো। ফার্স্ট এমসিকিউ কোশ্চেন আমি আলোচনা করছি। কি বলছে? আব্দুল কালামস ফাদার উড কনভে, আব্দুল কালামের বাবা প্রকাশ করতে পারত কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, জটিল আধ্যাত্মিক বিষয়গুলো, ইন সিম্পল খুব সহজ সরলভাবে, ডাউন টু আর্থ দিয়ে চারটে অপশান থাকবে। সঠিক অপশনটা হবে কি তামিল। তাহলে তামিল ভাষা হবে কি, তামিল ভাষাতে তিনি সহজে তিনি অ্যানালাইজ বা বিশ্লেষণ করতে পারতেন। তাহলে কি তামিল ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি। কি বলছে? দ্য কোকোনাট গ্রোভ অর্থাৎ কি নারকেলের বাগান, হোয়ার কালামস ফাদার যেখানে কালামের বাবা ইউজ টু ওয়াক ডাউন হেঁটে যেতেন এভরি মর্নিং প্রত্যেক দিন সকালবেলাতে, ওয়াজ অ্যাবাউট কত মাইল দূরে ছিল। অর্থাৎ কি কালামদের বাড়ি থেকে সেই নারকেল বাগান দূরত্ব কত মাইল ছিল? চারটে অপশন থাকছে, সঠিক অপশনটা কি 4 মাইলস। তাহলে কি 4 মাইল ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি। কি বলছে? কালামস আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ড, আব্দুল কালামের পুরনো বাড়ি তৈরি করা, সেই পুরনো বাড়ি বা আদি বাড়ি তৈরি করা হয়েছিল বা নির্মাণ করা হয়েছিল ইন দিয়ে কত সালে তৈরি করা হয়েছিল বা কোন সময় তৈরি করা হয়েছিল? চারটে অপশান থাকছে, সঠিক অপশন হবে কি ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি। ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি বা মিড 19th সেঞ্চুরি, বা ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি। কি বলছে? কালামস ফাদার উড টেক হিম, কালামের বাবা তাকে নিয়ে যেত টু দ্য মসক মসজিদে ফর, কি জন্য নিয়ে যেত? চারটে অপশন থাকছে, সঠিক অপশন হবে কি ইভিনিং প্রেয়ার্স, অর্থাৎ কি সন্ধেবেলার প্রার্থনার জন্য নিয়ে যেত। তাহলে কি ইভিনিং প্রেয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি। কি বলছে? ওয়ান অফ দ্য ফরেবিয়ার্স অফ কালামস মাদার, কালামের মায়ের অন্যতম একজন পূর্বপুরুষকে ওয়াজ অ্যাওয়ার্ডেড পুরস্কৃত করা হয়েছিল বাই দ্য ব্রিটিশদের দ্বারা দ্য টাইটেল অফ, কোন উপাধিতে ভূষিত করা হয়েছিল বা কোন উপাধিতে আখ্যায়িত করা হয়েছিল কালামের মামার বাড়ি অর্থাৎ কালামের মায়ের এপিজে আব্দুল কালামের মায়ের কোনো একজন ফরেবিয়ার্সকে পূর্বপুরুষকে? চারটে অপশন থাকছে, সঠিক অপশনটা হবে কি বাহাদুর, অর্থাৎ কি বাহাদুর উপাধিতে আখ্যায়িত করেছিল। তাহলে কি বাহাদুর ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি। কি বলছে? রামেশ্বরম ইজ ফেমাস, রামেশ্বরম বিখ্যাত টু পিলগ্রিমস দর্শনার্থীদের কাছে। তাহলে রামেশ্বরম দর্শনার্থীদের কাছে অনেকখানি বিখ্যাত, ফর কি জন্য বিখ্যাত? চারটে অপশান থাকবে, সঠিক অপশনটা হবে কি দ্য শিবা টেম্পল, দ্য শিবা টেম্পল ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ কি শিব মন্দিরের জন্য বিখ্যাত ছিল। নেক্সট কোশ্চেন আলোচনা করছি। কি বলছে?
এপিজে আব্দুল কালাম ওয়াজ বার্থ। এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিল। চারটে অপশান থাকছে, মানে কোন পরিবারে জন্মগ্রহণ করেছিল বা কোথায় জন্মগ্রহণ করেছিল, চারটে অপশান থাকছে। সঠিক অপশান হচ্ছে তামিল, অর্থাৎ কি তামিল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল। তামিল ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি। কি বলছে, এপিজে আব্দুল কালামস ওন ওয়ার্ল্ড ওয়াজ। এপিজে আব্দুল কালামের নিজের পৃথিবী ছিল। ওন ওয়ার্ল্ড মানে নিজের বিশ্ব বা নিজের পৃথিবী। ওয়াজ কনসার্ন উইথ, কার সাথে তুলনা করা হয়েছে, কনসার্ন উইথ মানে হচ্ছে এখানে কি কার কথা বলা হয়েছে, নিজের বিশ্ব বলতে এখানে কোনটাকে বলা হয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা। তাহলে কি সায়েন্স এবং টেকনোলজি নিয়ে এপিজে আব্দুল কালাম গবেষণা করতো, তাহলে কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি। কি বলছে, কালামস ফাদার হ্যাড অ্যান আইডল হেল্পমেট। কালামের বাবার একজন কি আদর্শ সহযোগিনী ছিল। আদর্শ সহযোগিনী ছিল, তার নাম কি ছিল, চারটে অপশন থাকছে, সঠিক অপশন হচ্ছে আসিয়াম্মা। আসিয়াম্মা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি। কি বলছে, কালামস ফাদার ওয়াজ। কালামের বাবা ছিল, কালামের বাবা ছিল কেমন ধরনের মানুষ ছিল, এখানে বলছে কি চারটে অপশন থেকে সঠিক অপশন হবে কি নাইদার মাচ এডুকেটেড, অনেক বেশি শিক্ষা ছিল না, নর ওয়েলথ, খুব বেশি অর্থ ছিল না। তাহলে চারটে অপশন থাকছে, সঠিক অপশনটা হচ্ছে কি নাইদার মাচ এডুকেটেড নর মাচ ওয়েলথ। নেক্সট কোশ্চেন আলোচনা করছি। কি বলছে, কালামস পেরেন্টস ওয়ার। কালামের বাবা মা ছিল, কালামের বাবা মা ছিল, চারটে অপশন থাকছে, সঠিক অপশনটা হবে কি টল অ্যান্ড হ্যান্ডসাম। এ টল অ্যান্ড হ্যান্ডসাম ইজ দ্য রাইট অ্যান্সার। ফার্স্ট কোশ্চেন আলোচনা করছি। কি বলছে, রামেশ্বরম ওয়াজ ফেমাস ফর। রামেশ্বরম বিখ্যাত ছিল, কি জন্য বিখ্যাত ছিল, চারটে অপশন থাকছে, সঠিক অপশন হচ্ছে পিলগ্রিমস। তাহলে কি পিলগ্রিমস মানে দর্শনার্থী, তাহলে পিলগ্রিমসদের জন্য বিখ্যাত ছিল, অর্থাৎ কি রামেশ্বরম বিখ্যাত ছিল কি ফর দ্য পিলগ্রিমস, অর্থাৎ কি দর্শনার্থী, দর্শনার্থী অর্থাৎ কি পিলগ্রিমস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি। কি বলছে, দ্য প্রোজ পিস, অর্থাৎ গদ্যের এই অংশটা স্ট্রং রুটস। তাহলে স্ট্রং রুটস এই অংশে ইজ আ পার্ট অফ, এটা কোন ধরনের বিষয়, চারটে অপশন থাকছে, সঠিক অপশনে কি অটোবায়োগ্রাফি, অর্থাৎ কি আত্মজীবনীমূলক বিষয়ে স্ট্রং রুটস, তাহলে কি অটোবায়োগ্রাফি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি। কি বলছে, এভরিডে কালামস মাদার, প্রতিদিন কালামের মা কুকড মিলস, অর্থাৎ কি খাবার বানাতো, প্রতিদিন কালামের মা খাবার বানাতো, ফর কাদের জন্য খাবার বানাতো, চারটে অপশন থাকছে, সঠিকটা কি হার ফ্যামিলি অ্যান্ড আউটসাইডার্স, অর্থাৎ কি তার পরিবারের জন্য এবং কি বাইরের অনেকে তিনি প্রতিদিন খাওয়াতেন ডেকে, তো তাদেরকে বলা হচ্ছে আউটসাইডার্স। তাহলে কি হার ফ্যামিলি অ্যান্ড আউটসাইডার ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি। কি বলছে, কালাম কনসিডার্ড, কালাম বিবেচনা করেছিল, হিজ চাইল্ডহুড, তার শিশুকালটি, টু বি কেমন ছিল, চারটে অপশন থাকছে, সঠিক হচ্ছে সিকিউর। তাহলে তার শিশুকালটা কেমন ছিল, সিকিউর, তাহলে কি নিশ্চিত ছিল, তাহলে সিকিউর ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি। কি বলছে, ফ্রম কালামস হাউস, কালামদের বাড়ি থেকে, তাহলে কালামদের বাড়ি থেকে ইট টুক 10 মিনিটস টু রিচ, মানে কি তার 10 মিনিট রাস্তা বা পথ সময় লাগতো, কোথায় পৌঁছতে সময় লাগতো, চারটে অপশন থাকছে, সঠিক অপশনে কি দ্য শিবা টেম্পল। দ্য শিবা টেম্পল ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ কি কালামদের বাড়ি থেকে শিব মন্দিরের দূরত্ব ছিল কি 10 মিনিট হাঁটা পথ, তাহলে কি দ্য শিবা টেম্পল ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কতটা সহজে আলোচনা করলাম ভিডিওতে স্ট্রং রুটস এপিজে আব্দুল কালামের লেখা, এমসিকিউ সম্ভব এমসিকিউগুলো পরীক্ষায় পড়তে পারে তোমার থার্ড সেমিস্টারে আমি আলোচনা করলাম। তো এই থার্ড সেমিস্টারে তোমাদের স্ট্রং রুটস থেকে মোট 5খানা এমসিকিউ কোশ্চেন তোমাদের লিখতে হবে পরীক্ষাতে। তো 5খানা লিখতে হবে, এখানে যে কোশ্চেনগুলো আলোচনা করলাম অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি আলোচনা করলাম, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, অবশ্যই লিখে লিখে পড়লে পরে অবশ্যই মনে থাকবে। যদি ভিডিও অবশ্যই ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্টে করবে, পরবর্তী লিঙ্কগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবে। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো, তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।